ফাইন্যান্স বাংলা একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আসুন দেখে নিই আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। আজকে তো একটা সেল সিনারির মতো ক্যান্ডেল করলো। গতকালকে যে ক্যান্ডেল তৈরি করছিল আজকে সেরকম তৈরি করতে পারে নাই। কিছুটা মনে করেন এরকম একটা ক্যান্ডেল, এই যে দেখেন 4000 5070 বা এরকম রেঞ্জে যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, এরকম ক্যান্ডেল, কিন্তু এটার আগে গ্রিন ক্যান্ডেল নাই। যাই হোক, এটা একটা সেল সিনারিওর মতোই আমরা বলতে পারি। তবে ইন্ডেক্সটা কিন্তু আজকে ভলিউম ইনক্রিজ করতে পারছে এবং বেশিরভাগ শেয়ারই দামের ঊর্ধ্বগতি সামান্য হলেও দেখা গেছে। তো সূচকের ধারা যদি এরকম থাকে তা আশা করা যাচ্ছে যে শীঘ্রই আমরা একটা ঊর্ধ্বগতির বাজার দেখতে পারবো, কিন্তু ভলিউমটা বাড়তে হবে। আজকে আমি বাজারে দেখতে পেয়েছি, বাজারে স্মার্ট মানি প্রবেশ করেছে, স্মার্ট মানি খুব ভালোভাবে প্রবেশ করেছে। আচ্ছা, চলেন আমরা দেখে নিই এরপরে শেয়ার ওয়ালটনের কি অবস্থা। ওয়ালটন কিন্তু কোটি কোটি পায়ে এগিয়ে যাচ্ছিল, আজকে একটা সেল সিনারিও দেখা যাচ্ছে। ওয়ালটন কি এই লেভেল থেকে আবার রিটেস্ট করবে কিনা, 585 বা এই লেভেল থেকে রিটেস্ট করলে করতেও পারে। 585 বা 560 এরকম রেঞ্জে রিটেস্ট সিনারিও আমরা দেখতে পারি যদি ইন্ডেক্সের পতন হয়। আচ্ছা, এরপরে দেখে নেই জিপি কি অবস্থা। জিপি গ্রামীণ ফোন প্রপার সেল সিনারিও ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত এই একদিনের গ্রিন ক্যান্ডেলের যে প্লাসটা আছে এটাকে এখন পর্যন্ত কমাতে পারে নাই। গত 1 2 3 4 5 6 7 8 9 10 দিনের কর্মদিবসেও কিন্তু একদিনের পজিটিভ প্রাইসটাকে কমাতে পারে নাই। তো যদি একটা ভালো ক্যান্ডেল তৈরি করতে পারে, সাপোজ হ্যামার ক্যান্ডেল যদি তৈরি করতে পারে, তাহলে আশা করা যাচ্ছে যে বাজারটা জিপির প্রাইসও বাড়বে। তো এরপরে শেয়ার আমরা দেখে নিই হচ্ছে বিবিএস কি অবস্থা। বিবিএস এর অবস্থা তো দেখতেছি হালকা পাতলা সেল সিনারিও চলতেছে, যদিও আগের দিনের প্রাইসই ক্লোজ হয়েছে। আচ্ছা, এরপরে দেখে নিই গোল্ডেন হারভেস্টের কি অবস্থা। গোল্ডেন হারভেস্ট তো বেশ কয়েকটা সেল সিনারিও একই জায়গায়, কিন্তু একই জায়গায় ঘটলে একটা বিপরীতমুখী প্রাইস অ্যাকশন হতে পারে। এটার প্রাইসটা দিনে দিনে একটু একটু করে ডিক্রিজ হচ্ছে, যদিও এটার মানে ভলিউম ডিক্রিজ হওয়ার কথা না। এখানে ডিসাইসিভ কিছু একটা চলতেছে, আমি মনে করি ইনডিসাইসিভ কিছু একটা চলতেছে, কারণ পুরা সূচকের বেশিরভাগ ভালো শেয়ার বা ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রাইস কিন্তু অল্প হলেও বেড়েছে। এটার প্রাইস কিন্তু একদমই বাড়ে না, একদমই নগণ্য, 5% মাত্র বেড়েছে। সাপোজ এটা 12.90 টাকা, এটা সর্বনিম্ন প্রাইস হয়েছিল এই সিজনে। তো এখান থেকে মাত্র 80 পয়সা ঘুরে দাঁড়াতে পেরেছে। তো এখানে যদি কেউ ভালো এন্ট্রি নিতে পারে তাহলে আশা করা যাচ্ছে একটা ভালো প্রফিট। এই ফ্লোর প্রাইসে যদি সেল করে 17.50 টাকা। যাই হোক, আমি কাউকে বাই বা সেল করার জন্য রিকোয়েস্ট করছি না, আমি জাস্ট আমার নিজের অবস্থানটা বোঝাচ্ছি। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।